আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে। আর এমন একটা অবস্থা যে আপনাদের মাঝে আসলে ভিডিওটা যে করে আমি যে শেয়ার করব কোনো কিছু করতে পারতেছি না। তো আজকের ভিডিওটা টপিকস হচ্ছে যে মানে আমাদের বাড়িতে আপনারা জানেন যে আগে পরে অনেক ভিডিওতেই আপনারা দেখছেন যে মিস্ত্রিদের অনেক অনেক কাজই ভুল করছে তারা। আর এই ভুলের কারণে সেই ভুলের প্রায়শ্চিত্তটা করতে হচ্ছে এখন আমাদের। আর আমরা হয়তো বা আমাদের সামর্থ্য ছিল না, যার কারণে আমরা পুরো বাড়িটার বিল্ডিংটা বা পুরো স্কোয়ার ফিটটা আমরা কমপ্লিট করতে পারি নাই, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা একটু মূল দেখা দিছে আর কি। সামান্য মিস্ত্রিদের ভুলের কারণে আপনার এখন জায়গায় 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 এবং আপনার কিছু কিছু অংশে বাড়ির পানি জমে থাকে ছাদের উপরে। তো এইগুলো আসলে সবসময় আমি মনে করি যতটুকু যে এক একটা মিস্ত্রিরা যদি আপনার সাবধানে কাজগুলো করতো বা একটু খেয়াল করে করতো, তাহলে আমার মনে হয় না যে সেই ধারণাটা বা তাদের এই ভুলটা হইতো আর কি। দেখেন এখানে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার পানি জমে আছে। তো একটা দিকে হচ্ছে আপনার বাড়ির কাজ করলে একটা দিকে হচ্ছে স্লোপ রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ জায়গাটায় কিন্তু আপনার এই যে পানি পড়ে আছে, পানি পড়তে 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 আস্তে আস্তে কিন্তু আপনার এখানে কিন্তু শীতল হয়ে যাচ্ছে। দেখছেন এই যে শীতল পড়তেছে। তো এই যে শীতল পড়তেছে এটাতেই কিন্তু হচ্ছে আপনার মূলত সমস্যাটা হবে। এইখান থেকে হচ্ছে আপনি যখন ছাদটা যখন নিচের দিকে ড্যাম হয়ে পড়বে, আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে ছাদটা। তো এইখানে আপনার দেখেন এই যে অধিকাংশ জায়গায় আপনার এখানে পানি জমে আছে। এই যে জায়গাগুলোতে পানি জমে আছে, এই যে পানিগুলো জমে আছে, ওই সামনেও পানি জমে আছে, এই যে পানি জমে আছে। তো এই যে জায়গাগুলো এইগুলোতে এখন বৃষ্টি পড়তেছে। তো আমি একটু দূরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এই যে ছাদের যে প্রবলেমগুলো এইখানে কিন্তু আপনার নাই। দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু শুকনা। তো একটা পর্যায়ে যদি আপনার মিস্ত্রির এই কাজটা করতে পারতো যে হ্যাঁ ওইখান থেকে একটা ডিজাইনের বা একটা ছাদের একটা স্লোপ এইদিকে দিতে পারতো, এইদিকে আর একটা ওইটা যখন পুরোটা হয়ে যেত সাইডটা, তখন ওই দিকের পুরো স্লোপটা এইদিকে দিতে পারতো। তখন হচ্ছে সম্পূর্ণ পানিগুলো একবারে একদিক দিয়ে হচ্ছে পড়ে যেত। কিন্তু এখন আর ওই বিষয়টা আর তারা করে নাই, তারা খেয়াল করে নাই নাকি এমনিতেই করে নাই, এটা সম্পূর্ণ মিস্ত্রিদের ভুল। কারণ যারা মালিক থাকে তারা হয়তোবা যে কোনো কাজে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সবসময় সবাই কাজের কাছে থাকতে পারে না। কিন্তু একটা মানুষ মিস্ত্রি বলতে একটা নিজের মানুষ বলা যেতে পারে যে এই মানুষগুলো যখন আপনার একটা মানুষের উপরে ভরসা করে যখন রেখে দেয় বা ছেড়ে যায় একটা কাজ, তখন সেই কাজটা অবশ্যই ভালো করে করা উচিত। সেটাকে অবহেলা না করাটাই আমার মনে হয় সর্বোত্তম। তো আপনাদের মাঝে আসলে ভিডিওগুলো শেয়ার করার কারণ হচ্ছে এটাই যে আপনাদের যদি একটু টাকা খরচও হয়, আপনারা পুরো বাড়ির কাজগুলো একবারে করে ফেলবেন, তখন আর আপনি এই প্রবলেমগুলো আপনাদের পোহাতে হবে না। তো কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এমন অবস্থা হয় যে আপনি বলতে পারবেন না কোনো কিছু। মিস্ত্রিদের বলতে গেলেও দেখবেন তারা রাগ হবে, কষ্ট পাবে। তারা এইগুলো মনে করেন দেখা যাচ্ছে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হবে যে আপনার কাজ ছেড়ে দিয়েই চলে যাবে। তো আপনি শুধু আপনি একটা মানুষকে আপনার বাড়িটা করাটাও প্রয়োজন, বাড়িটা করাও দরকার। হ্যাঁ, তবে আমাদের বাড়িটা করার দরকার ছিল, কারণ আমাদের যে টিনের ঘর ছিল আগের, সেই টিনের ঘরটা আপনার ভালো মজবুত ছিল না। আস্তে 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 করে হচ্ছে আপনার খুঁটিগুলো নড়বড়ে হয়ে যাচ্ছিল, টিনগুলো নড়বড়ে হয়ে যাচ্ছিল আর কি।
টিনগুলো নড়বড় হয়ে হয়ে যাচ্ছিল, তো গিয়েও ছিল। আর বাড়িটা আমাদের সেই টিনের ঘরটা যেই খুঁটির উপরে দাঁড়িয়েছিল সেই খুঁটিগুলো ফেটে গেছিলো মূলত। এই যে যেমন একটা খুঁটি আছে না, এই খুঁটিটা আপনি যদি এইখান দিয়ে যদি আপনার ভেঙে যায়, রড বেরিয়ে যায়, তাহলে ওইখানে আর কোনো ভরসা থাকে না। তো এই সব বিষয়গুলো আপনার হয়ে গেছিলো তখন। তো সেই জন্যই হচ্ছে আপনার বাড়ির লোন করে হোক, যেইভাবেই হোক, আপনার নগদ টাকা তো সেইভাবে আমাদের বাবারা চাচারা তারা সেইভাবে টাকা ইনকাম করে না যে অনেক টাকা আছে একবারেই 50 লাখ 70 লাখ 82 লাখ টাকা খরচ করে একবারে আপনার বাড়িটা করে ফেলবে। তারা যতটুকু করে ইনকাম করতো, যা পুঁজি ছিল তা সব কিছু দিয়ে এবং কিছু টাকা লোন করে হচ্ছে বাড়িটা করছে। তাতে হচ্ছে আপনার এইরকমভাবে প্রবলেমটা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে এখন দেনাপাতি যা যা আছে সব কিছু শেষ শোধ করে দিছে। এখন যদিও কোনো দেনা নাই, বাট তারপরও কাজটা আসলে যা যা করছে এগুলো আসলে সঠিক কাজ করে নাই। বাট তারপরও একটা চিন্তা ভাবনা আছে যে আসলে এই পানিগুলো, যে পানিগুলো জমে থাকে, এই পানিগুলো আসলে যখন আপনার বৃষ্টিটা শেষ হয়ে যাবে তখন আপনি এই পানিটা ঝাড়ু দিয়ে সরিয়ে দিলে তখন দেখা যাচ্ছে একটু নিবারণটা হয় আর কি। তো ছাদের কাজগুলো করতে গেলে একটু খেয়াল রাখবেন আপনাদের সবার উদ্দেশ্যে, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় আপনাদের মাঝে আমি বাড়ি নিয়ে কিছু কিছু আমি ভিডিও ছাড়ি। তার কিছু কিছু মুখ্য উদ্দেশ্য অবশ্যই থাকে। আর ভিডিওগুলো করার উদ্দেশ্য এটা না যে আসলে আপনারা আমার ভিডিও দেখবেন বা ভিডিও দেখে আপনারা শুধু বাড়ির কাজের ভিডিওগুলাই দেখবেন, বাড়িগুলাই দেখবেন, এরকমটা না। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা ভিডিও থেকে দেখেন যে একটা মানুষের কাছে মানে নির্ভরশীল হওয়াটা কতটা পরিমাণ দুঃখজনক, আর নির্ভরশীল হলে কতটা পরিমাণ বাস খেতে হয়। তো এই ছিল আজকে ভিডিও। আর বাইরে আজকে আকাশের আবহাওয়াটাও তেমন ভালো না, খুব খারাপ, বৃষ্টিও পড়তেছে, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার নতুন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।